আসসালামু আলাইকুম। আজকে আমি দর্শকদের সাথে তেলের পিঠার রেসিপি দেখাবো। আমি তালের রস দিয়ে তেলের নারকেলের পিঠা ভাপা পিঠা দেখাবো। যে তেলটা নিয়ে নিলাম, তেলটা আমি এখন চুলাতে দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। এখন লবণ দিয়ে দিব। চাউলের সাথে আমি লবণ আর পানি মিক্স করে এটাকে একটু মেখে রাখবো, যেন চাউলটা লবণটা মিক্স হয়ে। চালটাও আমি ভেজে নিয়েছি, তেলটাও আমি ভেজে নিয়েছি। তেলটা এখন পরিষ্কার করে বেটে নেব। চাউলটা পানি আর লবণ দেওয়ার কারণে অনেক সুন্দর ফুটছে। এই যে চাউল, এখানে আমি এখন তালের রসটা নিয়ে নিলাম, পুরো একটা তাল ছেলে আমি রসটা পুরোটা নিয়ে নিলাম আটাটা ধরার জন্য তেলের পিঠা। এখন আমি গুড় দিয়ে দিব। এই যে গুড়টা খেজুরের গুড়, যার যার মিষ্টি অনুযায়ী মাপ দিয়ে দিবে। মিষ্টিটা যারা বেশি পছন্দ করে তারা একটু বাড়াই দিলেও হবে। এখন আমি মিশিয়ে নিব। এখন আমি লবণটা দিয়ে দিব। লবণটা না দিলে তো পিঠার স্বাদটাই হয় না, মিষ্টিটা কম লাগে। এখন একটু রসটাকে একটু গরম করে জাল দিয়ে আমি কমিয়ে নিচ্ছি। গুড়টা দেওয়ার কারণে এটা পাতলা হয়ে গেছে, একটু হালকা গরম এটাকে ঘন করব। এখন আমি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম। আড়াই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি। আড়াই কাপ পরিমাণে আমার গুঁড়িটা লাগছে। এখন আমি সবগুলো মিশিয়ে নিব। আমি চাউল ভাজা আর হলো তেলটাকে দিয়ে গুড় দিয়ে এগুলোকে একটা ড্র করব। এখন আমি গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নারিকেলটা একটু পরে দিব আমি। এখন আমি নারিকেলটা দিয়ে দিলাম। নারিকেলটা দিয়ে ভালো করে সবগুলো এখন মিশিয়ে নেব। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, চাউলের পরিমাণটা কম দিলে তাইলে এই শিরাটা ভালো হয়। এখন আমি একটু চিনিও দিয়ে দিব। চুলাকে লো হিটে রেখে এটাকে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এই শিরাটা করতে হবে। এই যে আমি শিরাটা চুলাটা একদম কমিয়ে নেড়ে নেড়ে এইভাবে আমি রুটিটাকে বেলে একটা ঢাকনা দিয়ে কেটে নিব। এরকম একটা ঢাকনি নিয়ে নিচ্ছি আমি। এখন এরকম সাইজে একটা একটা করে মাপ দিয়ে দিয়ে আমি বানাবো। রুটিটা একদম পাতলাও না, আবার বেশি মোটাও করা যাবে না, একটু গায়ে রাখতে হবে, না হলে ভাবটা ভালো আসবে না। এখন আমি তিলের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। কীভাবে দিয়ে দিব, এক চামচ দিয়ে দিলাম। এখন এভাবে করে মুখটাকে বন্ধ করে দিয়ে দিব। চাইলে আপনারা ডিজাইন করতে পারেন। ডিজাইনটা না করলে হয়। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, একদম সহজ। যারা নতুন গৃহিণী তারা চাইলে এভাবে সহজভাবে পিঠাটা বানাতে পারেন। এই যে হাত দিয়ে দিয়ে এভাবে ঘুরে ঘুরে এই পিঠাটা বানানো যায়। এখন আমি এগুলো ভাপে দিয়ে দিব। এখন আমি একটু তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ না করলে এগুলো এটাতে লেগে যাবে। আমি একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছি পিঠাটা। পিঠাগুলো আমার হতে 30 মিনিট লাগছে। এই যে তিলের ভাপা পুলি হয়ে গেছে। এখন গরম গরম আমি এখন চুলা থেকে নামাই নিব।
আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিব। এই যে দেখো, তেলের এই তালের পিঠাটা খেতে অত্যন্ত সুস্বাদু মজা। আপনারা চাইলে এভাবে ঘরোয়াভাবে এই পিঠাটা বানাতে পারেন। দেখো, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।